হে গাইস, আজকের ভিডিওতে মোটো ব্লগ করতে করতে আমি বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুরে। সিঙ্গুর থেকে আমি গিয়েছিলাম পর্দার রডের জিনিসপত্র কিনতে। আর এই বাড়িতে এসেছি আমরা 4-5 মাসই হয়েছে রিসেন্ট। এটা আমাদের নতুন বাড়ি। আর এখানে পর্দা আমাদের লাগানো নেই কোনো জানলা দরজাতে, তো সেগুলোর এই জিনিসপত্র কেনার জন্য আমরা গিয়েছিলাম সিঙ্গুরে। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বেলটা অলে সেট করে দাও, কারণ আমার চ্যানেলে মোটো ব্লগ, নর্মাল ব্লগ, মিনি ব্লগ সব রকম ভিডিও আসে, পাঁচ মিসালি টাইপের। আর আমার ব্লগে তোমরা নেচার টাইপের অনেক জিনিসপত্র দেখতে পারবে। আর তোমরা যদি নেচার ভালোবাসো তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুর যাওয়ার জন্য। আর আমার বাড়ি থেকে সিঙ্গুর যেতে মোটামুটি 15-20 মিনিট লাগে যদি আমি 12 নম্বর রোড ধরে যাই। আর ভেতর দিয়ে গেলে একটু সময়টা বেশি যায়, কিন্তু যদি হেলমেট না থাকে তো ভেতর দিয়ে গেলেই ভালো হয়, কারণ পুলিশের ব্যাপার থাকে। তো আমি ভেতর দিয়ে যাচ্ছিলাম যতটা যাওয়া যায়, তারপর 12 নম্বর উঠে যাব, কারণ আমার কাছে অলরেডি হেলমেট ছিল। তাও আমি ভেতর দিয়ে যাচ্ছিলাম যতটা শর্টকাট করা যায় আর কি, ওই জন্য শর্টকাট মেরে দিয়েছিলাম। আর এখান দিয়ে যেতে মানে তোমার এমনিতেই ভালো লাগবে, কারণ দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এইসব রাস্তা আমি মানে ঘুরে ঘুরে এগুলো রাস্তাগুলো চিনেছি। আর এই রাস্তা আমি অনেক জানি, আমি আমার মোটো ব্লগে আগেও দেখাবো। আর আমি একটা কথা ভাবছি যে আমার মোটো ব্লগের যে হেলমেটের সেট আপটা করা আছে, ওতে আমি একটা মাইক বা হেডফোন ওতে ইনজেক্ট করব, মানে ওতে লাগাবো হেলমেটের ভেতরে, ঠিক আছে? কারণ ওখানে মানে আমার ভয়েসটা আমার এটা বাইরে থেকে করতে হচ্ছে। আমি চাইছি ইন্টারনালি আমি ভয়েস ওভারটা করব, বা গাড়ি চালাতে চালাতে ভয়েস ওভারটা করবো, যাতে আরও ভালো ভয়েসটা দেওয়া যায়। ওটার জন্য কি করতে হবে, যদি কোনো মোটো ব্লগার থাকো তো সাজেস্ট করবে, বা তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই সাজেস্ট করবে যে কোনটা নেওয়া ভালো হবে, মাইক বা হেডফোন, যার কারণে আমি ভয়েসটা দিতে পারবো হেলমেটের ভেতরে। আমাদের ইলেকট্রিক অফিসে কিছু কাজ ছিল, ইলেকট্রিক অফিসের কাজটা মিটিয়ে আমরা চলে এসেছিলাম সিঙ্গুর বাজারের ভেতরে। আর বাজারের ভেতরে আমাদের যে পুলিশ স্টেশনটা আছে, ওখানেই একটা ইন্টেরিয়ারের দোকানে আমরা যাব। তো এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, আমি আগেই বলে দিলাম। আর আমি এখান থেকে কিছু মাল কিনতেই এসেছিলাম। আর এখান থেকে মানে এই দোকানটা আমি চিনি বলে এই দোকানটাতেই এসেছিলাম। আর আমি চাইলে ওটা কলকাতা থেকে চাঁদনি থেকেও নিতে পারতাম, কিন্তু আমাদের ওটা আর্জেন্ট ছিল, যার কারণে আমাকে নিতে হচ্ছে সিঙ্গুর থেকে। তোমরা যদি চাঁদনি থেকে নাও দামটা কিন্তু অনেকটা কমে যাবে, আর এখানে দাম একটু বেশি নেয়। তো আর্জেন্ট থাকলে কিছু করার নেই, আমি চাঁদনি যেতে পারিনি। আর আমার মালটাও আর্জেন্ট ছিল, তার জন্য আমাকে এখান থেকে নিতে হচ্ছে। আর এখানে আমাদের সাথে ফানি সিন হয়ে যায়, আমার ব্যাগটার কথা আমি ভুলে গিয়েছিলাম, আর ওটা পেছনেই রাখা ছিল, তো ব্যাগটা সমেত নিয়ে চলে যাচ্ছিল। তো ব্যাগটা পড়ে গেছিলো, আর আমি ব্যাগটা তুলে নিয়েছিলাম আর চলে এসেছিলাম ওই ইন্টেরিয়ারের দোকানের ভেতরে। পর্দার রডগুলো তো আমরা হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিয়েছিলাম। আর আমাদের এবার পর্দার যে গার্ডটা পাওয়া যায়, মানে ওই যে বল টাইপের যেটা থাকে আর সাপোর্ট দেওয়ার জন্য যেটা থাকে, ওগুলোই আমাদের কেনা বাকি ছিল, তো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর এই গ্লোজি বলগুলো আমাদের নিতে হলো, কারণ এখানে স্টক শেষ হয়ে গিয়েছিল। আমাদের যে ম্যাট ফিনিশের বল আগে লাগানো ছিল দু একটা জানলা দরজায়, তো ওটার সাথে ম্যাচিং করে আমাদের নিতে হবে, নাহলে বেমানার লাগবে। আর এখানে যতটা পারি ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি। আর এইগুলো বাড়তি আমি আমার ঘরের আর আমার ভাইয়ের ঘরের জন্য নিয়ে নিয়েছি, আর এগুলো আমি গিয়ে চেঞ্জও করে দেবো। আর এখানে অনেক রকম স্টক আছে, আর এর যে বলগুলোর দাম অনেক হাই রেটের ছিল, তার জন্য আমাকে মানে এই টাইপের বল নিতে হলো। এবার তোমরা যদি চাও ওই যে চকচকে টাইপের বলগুলো তোমরা দেখলে, ওগুলোও নিতে পারো, ওগুলোর দাম অনেকটা হাই। তো আমি এইগুলো নিয়ে নিয়েছিলাম, আর আমাদের বিল হয়ে গিয়েছিলো 2500 টাকার। তো 2500 সামথিং ছিল, আমি ভুলে গেছি ওটা এখন। তারপর ফটাফট আমরা বিলটা পেমেন্ট করে দিই, আর পেমেন্ট করে ডাইরেক্ট চলে যাই আমি আমার বাড়িতে গিয়ে মালগুলো বাড়িতে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখলাম আমাদের হাতে টাইম এখনও আছে, তো তারপর চলে গিয়েছিলাম আমার দাদুর দোকানে, কারণ ওখানেও কাজ হচ্ছিল আমাদের। তো ওখানে যে টিনের সেটটা হচ্ছিল, তোমরা আমার যদি শর্টস দেখে থাকো তো তোমরা অবশ্যই জানো যে কি কাজ হচ্ছিল। আর এখানে টিনের সেট হচ্ছিল, তো টিনের সেটটা দেখতে গিয়েছিলাম। আর এখানে দেখলাম যে আমাদের মিস্ত্রিরাও কাজ করছে এখানে। আর তোমরা যদি এই ছেলেটাকে চিনে না থাকো তো আমার পুরোনো ভিডিওগুলো দেখো, ওখানের মধ্যেই একে দেখতে পাবে। এ ফানি ভিডিও ভালোই করেছিল। তো পুরোনো যখন আমি হিন্দিতে ভিডিও করতাম, তো ওই ভিডিওগুলো চেক করো, দেখতে পাবে। আর এখানে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে কিছু মেশিন রাখার ছিল, মেশিনগুলো রেখে দিয়েছিলাম।
আর তারপর আমরা চলে যাব ডাইরেক্ট অফিসে। আর অফিসে গিয়ে আমাদের কিছু মেশিনও রাখা ছিল, আর আমার সাথে যে কাকাটা গেছিলো ওকেও রেখে দিয়ে চলে আসবো। আর এখানে অফিসে পৌঁছতে ফার্স্টে বিলটা আমি হ্যান্ড ওভার করে দিই, আর বিলের সাথে সাথে মেশিনগুলোও দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি বেরিয়ে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। আর দুপুরও হয়ে গিয়েছিল, তাই জন্য আমি আর দেরি করিনি, অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের লাঞ্চটা আমি বাড়িতেই করব, তাই জন্য তাড়াতাড়ি গাড়ি চাইলে চলে যাচ্ছিলাম বাড়িতে। আর আগের দিনের থেকে আমার আজকের মোটো ব্লগটা মানে বেটার হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে, কারণ আমি মোটো ব্লগিংয়ে একদমই নতুন। আর ওই যে প্রথমেই বলে দিয়েছিলাম, মাইক বা হেডফোনের মধ্যে কিছু একটা তোমরা সাজেস্ট করো, যেটা আমি আমার হেলমেটের ভেতরে লাগিয়ে ভয়েস ওভারটা করতে পারি রাইডিংয়ের সময়। আর কারণ এই যে আমি পরে ভয়েস ওভার করছি, এটা ঠিক মানে আমারই খারাপ লাগছে, এটা ঠিক ভালো লাগছে না আমার ভিডিওর সাথে। তো আমি চাইছি ইনস্ট্যান্ট আমি ভয়েস ওভারটা করবো গাড়ি চালাতে চালাতে, ওটাই বেটার হবে। তো ওটার জন্য হেডফোন লাগানোটা বেটার হবে বা মাইক লাগানোটা বেটার হবে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে সাজেস্ট করবে, বা কোনো রাইডার থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করবে যে কোনটা ভালো হবে ভয়েস ওভারের পক্ষে। তোমাদের আমার মোটো ব্লগ কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের নতুন নতুন কমেন্ট অনেক আসছে আমার চ্যানেলে, দেখে আমার খুবই ভালো লাগছে, খুব মোটিভেট হচ্ছি তোমাদের কমেন্ট দেখে। তোমরা আরও বেশি করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আমার নতুন ভিডিও আসতেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি চেষ্টা করব এই রকম মোটো ব্লগ আনার আরও বেশি বেশি করে। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে।